হামাস, হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে বর্বর ইসরায়েল। শুধু হামাসই নয়, ইসরায়েলি সেনাবহরকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাশেম ব্রিগেড, আল কুদস বাহিনী সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। আর তাতেই এক প্রকার ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সংগঠনগুলো। টানা ৯ মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর কৌশল নাস্তানাবুদ করে ছাড়ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে। এর আগে গত ৪ জুলাই গাজা সিটির বাইরে নাজাল ওজি নামক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী সদর দফতরে সরাসরি হামলা চালায় আল কুদস বাহিনী। ছড়ে একগুচ্ছ বুলেট, ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে গাজার সুজাইয়া এলাকায়। ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছুড়েছে একাধিক মর্টার শেল। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলের একটি কমান্ড ও কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাশেম ব্রিগেড। শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে হামলা চালায় তারা, সেখানেও প্রাণ গেছে ইসরায়েলি হানাদারদের। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ। তাল আস সুলতান এলাকায়ও শেষ করা হয়েছে শত্রুপক্ষের বহু সেনাকে। গ্রেনেড, স্পাইনার ও মেশিনগান দিয়ে চালানো হয়েছে ব্যাপক হামলা। রাফায়ও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। গত কয়েকদিনে প্রকাশিত হয়েছে শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যান সহ বিভিন্ন সমরযান ধ্বংসের বহু ছবি। উল্লেখ্য, কয়েক মাস আগেই ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল। অথচ বাস্তব চিত্র বলছে, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে স্বাধীনতাকামীদের কাছে প্রতিনিয়তই নাজেহাল হতে হচ্ছে।